পত্রিকার চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। সুলতানের সমস্ত রকমের অবৈধ কাজকর্মের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পুলিশ। সাইলেন্স সাইলেন্স প্লিজ, সবাই শুনুন। কেক কাটার আগে বাবার মুখ থেকে তার 30 বছরের সংসার জীবনের কিছু কথা শুনতে চাই। 30 বছর আগে আমাদের গ্রামের একটা ছোট্ট বাড়িতে সংসার জীবন শুরু করেছিল যে, ভগবানের অশেষ কৃপায় সেই রমণী এখন আমার পাশেই রয়েছে। আজকে আমার এই বিবাহ বার্ষিকীর দিনে আমার সহধর্মিণী, আমার স্ত্রী কেয়ার প্রতি জানাই আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা, এবং আমি বিশ্বাস করি মৃত্যুর আগে পর্যন্ত সে ছায়ার মতন আমাকে আগলে রাখবে। অ্যাটেনশন প্লিজ, কোয়াইট প্লিজ। এবার মা, মা বাবাকে নিয়ে কিছু বলো। একটা সময় ছিল যখন আমার আত্মীয়রা আমাকে বলতো জীবনসাথী নির্বাচনে আমি নাকি ভুল করেছি। আজ তাদের উদ্দেশ্যে আমি জোর গলায় বলতে চাই, আমি ভুল করিনি। জয়ন্ত আমার কোনো কিছুতেই অভাব রাখেনি। আকাশের মতো ছেলে, সোহিনীর মতো মেয়ে, রিমার মতো বৌমা আর নাতি নাতনি, আমার ভরপুর সংসার। আমি তো এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। আমি সত্যি খুব ভাগ্যবতী। না, এবার কেকটা কাটো। মা তুমিও ধরো। আরে বাবা আগে কাটো। কংগ্রাচুলেশনস। বাহ, আগে তুমি। এই না স্যার, গিফট। এটা কি? স্যার, একটা লোক এসে দিয়ে গেছে, বলেছে আপনার হাতে দিতে। কে পাঠালো? আরে পাঠিয়েছে যখন খুলেই দেখ না। কিন্তু কে পাঠালো না পাঠালো না জেনে জিনিসটা খোলা কি ঠিক হবে? দাদা তুইও না, আমায় দে, আমি খুলছি। খোলমা। আমি দুঃখিত জয়ন্তবাবু, বক্সটা যে ডেলিভারি দিয়ে গেছে তার সম্পর্কে আমরা তেমন কোনো তথ্যই পাচ্ছি না। কিন্তু আমি বুঝতে পেরেছি, সুলতান, সুলতান ভাই। তাহলে বক্সের ভেতরের কাটা মাথাটা কার? আমাদের ইনফরমার প্রবাল মুখার্জির। সুলতানের ব্যাপারে সেই আমাদের সব তথ্য দিচ্ছিল। কিন্তু প্রমাণগুলো নিয়ে এসে পুলিশের কাছে আসেনি কেন? সে ভয় পেত, ভাবতো পুলিশের কাছে প্রমাণ নিয়ে আসলে সুলতানের কিছু ক্ষতি হওয়ার আগেই তার নিজের ক্ষতি হতো। তার মানে সুলতান বুঝতে পেরে প্রবালের মুখ চিরদিনের মতো বন্ধ করে দিয়েছে। আমার মনে হয় আপনাদের সাবধানে থাকা উচিত। আমার অনুরোধ, আপাতত কয়েকটা দিন পুলিশের এসকর্ট ছাড়া আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। ঠিক এই জিনিসটাই সুলতান চাইছে। ও চাইছে ওকে ভয় পেয়ে আমরা ওর বিরুদ্ধে আমাদের পত্রিকায় লেখা বন্ধ করে দিই। কিন্তু আমি বেঁচে থাকতে সেটা কোনোদিনই হতে দেব না। অন্যায়ের কাছে কোনোদিনও আমি মাথা নত করিনি আর করবও না। কিন্তু দেখুন স্যার, যে মেঘ গর্জায় বর্ষায় না। আপনি প্রবালের বডি খুঁজে বার করার ব্যবস্থা করুন, খুঁজে বের করুন ওর খুনিকে। আর আমরা আমাদের মতন করে সুলতান ভাইয়ের বিরুদ্ধে প্রতিবেদন চালিয়ে যাব। কোনো কিছুর ভয় বা আক্রমণ আমাদের থামাতে পারবে না। জোরে মার। হ্যাঁ, কিরে, আমার সমস্ত শক্তি কমে গেল নাকি? ও
এই, এক্ষুনি ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। বারবার ওকে ছেলে মানুষই করে বাঁচিয়ে রাখার দরকার আছে বল? আচ্ছা, ঝামেলা একবারে মিটিয়ে দিলেই তো হয়। আহ! গত কয়েকদিন ও আমার সমস্ত ইনফরমেশন লিক করে যে ক্ষতি করে দিয়েছে, ওকে সহজে মারবো না। ওকে তিলে তিলে মেরে ওর মাথাটা কেটে থানায় পাঠাবো। আরে একই জিনিস বারবার করবি কেন? এমনিতেই তো এডিটরের বাড়িতে প্রবালের কাটা মুন্ডু পাটিয়ে অনেক জল খোলা হয়েছে। আরে পুলিশ জায়গায় জায়গায় রেড করছে, একের পর এক আমাদের শোরুম গোডাউন সব বন্ধ হয়ে যাচ্ছে। মাথা গরম না করে এখন ঠান্ডা মাথায় কাজ কর। রাইট। মাথা কিভাবে ঠান্ডা রাখবো? দৈনিক পূর্বাভাসের জয়ন্ত আমার সব খবর এত নেগেটিভলি ছেপেছে, যার জন্যে আমার এত বড় একটা টেন্ডার হাতছাড়া হয়ে গেল। না 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 না, আমি ওকে শান্তিতে থাকতে দেব না। ওর রাতের ঘুম আমি কেড়ে নেব। কিন্তু সেটা করতে গেলে তো জয়ন্তকে শেষ করে দিতে হবে। ইয়েস, ও একদম ঠিক বলেছে। কিরে, বস, অপারেশন কমপ্লিট। তাহলে এবার নেক্সট অপারেশনের জন্য রেডি হ। ওই জয়ন্তর হৃৎপিণ্ডটা আমার হাতে চাই। কিরে, ক্যামেরাটা খুলতে পেরেছিস? হ্যাঁ, আমি সত্যিই বুঝি না, এভাবে সব জঙ্গলে বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পাখি দেখার কি মানে বলতো? তুই তো মোবাইলেই পাখির ভিডিও দেখে নিতে পারিস। আমিও বুঝতে পারি না যে তুই ড্রেস চেঞ্জ করার মতো বয়ফ্রেন্ড কেন চেঞ্জ করিস। এত চেঞ্জ করার তো কোনো কারণ নেই, একটাকে ফিক্স করলেই তো পারিস, তাই না? তুই আর বুঝবি কি করে বল? জীবনে তো একটা প্রেম করিসনি, যদি করতিস তাহলে বুঝতিস। এবার তাড়াতাড়ি নাম তো, মলয় আমাকে এক্ষুনি নিতে চলে আসবে। এই শোন, সেই ক্লাস 8 থেকে তোকে চিনি। হ্যাঁ, তোর ক্লাস চেঞ্জ মানে তোর বয়ফ্রেন্ড চেঞ্জ। কি মজা পাস? এতবার চেঞ্জ করতে ভালো লাগে? আর চেঞ্জ করব না, আমি মলয়কেই বিয়ে করব ঠিক করেছি। হাই। এই যে বার্ড লাভার, তুমি থাকো তোমার পাখিদের নিয়ে, আমি চললাম। আমি একা ফিরবো কি করে? একটা বাইক বুক করে নিস। বাই। বাই। সাংবাদিকের মেয়ে এখানে? হ্যালো, বস, আপনার পরিচিত? না তো, চিনি না এদের আমি। ও হিরো, তোর রাইড ক্যান্সেল, প্যাসেঞ্জার নামা।
মাঝ রাস্তায় রাইড ক্যান্সেল করে প্যাসেঞ্জার নামানোর রেকর্ড আমার নেই। তোর রেকর্ডের সাথে তোকেও আজ ব্রেক করে দেবো। টাইসন, কি ভয় পেয়ে গেছিলেন? হ্যাঁ, উঠে পড়ুন, রাইডটা শেষ করি। আরে আশ্চর্য, মেয়েটাকে বাঁচানোর জন্য এই জঙ্গলে ছেলেটা কোত্থেকে হাজির হলো? আরে এটা কোনো কথা? কিন্তু এই ছেলেটা কে? আরে ওর মারা স্টাইল দেখে তো মনে হচ্ছে ও এক্সপার্ট ফাইটার। আচ্ছা, ও আবার শঙ্করের লোক না তো? কারেক্ট। এই এলাকায় আমাদের মালের ওপর হাত দেওয়ার সাহস আর কারণ নেই। গত 1 মাসে শঙ্করের জন্য আমাদের ড্রাগস 3 বার পুলিশের হাতে ধরা পড়েছে, 2 বার আমাদের অস্ত্র লুট করেছে। ও ছাড়া কিন্তু আমাদের আর কোনো শত্রু নেই। তুই চুপ কর। তোর কথা শুনেই বোঝা যায় তোর মাথায় এতটুকু অবুদ্ধি নেই। ওদের দলের সব কটাকে আমি চিনি, প্রত্যেকের ছবি আছে আমার কাছে, কিন্তু একে চিনি না। আগে দেখেছি বলে মনেও হচ্ছে না। তাহলে কে এটা? আমার নাম সঞ্জয় চৌধুরী, মার্শাল আর্ট ইনস্ট্রাক্টর। আমার মার্শাল আর্টের একটা ট্রেনিং সেন্টার আছে। তোমার বাবা মা? বাবা ডিফেন্সে ছিলেন, এই ট্রেনিংটা তার কাছ থেকেই আমার নেওয়া। গত 5 বছর আগে বাবা একটা মিশনে গিয়ে মারা গেছেন। আর মা একটা স্কুলের ম্যাথস টিচার। আর ভাই বোন? আগে না, বাবা মায়ের আমি একমাত্র সন্তান। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুমি আমার মেয়েকে কেন বাঁচাতে গেলে বাবা? সবাইকে আত্মরক্ষার কৌশল শেখাই আমি। আর আমার সামনে কয়েকটা মস্তান একটা মেয়েকে এইভাবে হেনস্থা করবে, আমি কিছু করব না, সেটা তো হতে পারে না। সত্যি তো, তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। আজ তুমি না থাকলে সুলতানের লোকজন এতক্ষণে। সুলতান মানে? উনি কে? ও একটা বেজন্মার। আমাদের দেশে চোরাই ব্যবসা করে সুলতান হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে। আর আমরা আমাদের পত্রিকায় ওর ব্যাপারে লিখেছি বলে এই পরিবারের সবাইও শত্রু হয়ে গেছে, বাড়ি থেকে বেরোতেই ভয় করে। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? অবশ্যই। আপনাদের বাড়ির মেয়েদেরকে যদি আমার ট্রেনিং সেন্টারে পাঠাতেন, তাহলে অন্তত কিছু না হোক রাস্তাঘাটে নিজেদের রক্ষা নিজেরাই করতে পারবে। তাহলে তো বেশ ভালোই হয়। তুমি কি বলো বাবা? নট ব্যাড। বৌমা, তুমিও যাবে নাকি? নিশ্চয়ই যাব। শুধু আমি না, আমার সঙ্গে আপনার মেয়েকেও নিয়ে যাব। আপনি শুধু ঠিকানাটা দিয়ে যান তো। থ্যাংক ইউ। আপনি যে কোনো সময় ফোন করে চলে আসবেন। যে কোনো সময় না, কাল বিকেলেই আসবো। সাথে আমার ছেলে মেয়েকেও নিয়ে আসবো।
সবাই একসাথে এখন সিঙ্গেল পাঞ্চ করবে মিডলে। পজিশন, সিঙ্গেল পাঞ্চ মিডলে। এইচ, মেই, সান, সেই, গো। তোমার পশ্চাৎ ঠিক নেই। ডাউন, Go. Joe. ওকে, Eight. Knee. স্ট্রেট, Ten. স্ট্রেট, Say. Stronger. Go. Yeah. Rep. Test. As. Go. Joe. Eight. Knee. Ten. হাতটা এখান থেকে, Go. হাত এখান থেকে, আবার বেন্ড। এবার সিঙ্গেল ব্লক করবে। এইচ, মেই, Yeah. সান, Yeah. সেই, Yeah. গো, Yeah. রুক, Yeah. শিটস, Yeah. হইজ, Yeah. হো, Yeah. জো, Yeah. হেইচ, Yeah. মেই, সান। Yeah. তোমার পশ্চারটা ঠিক Yeah. নেই। এভাবে, হ্যাঁ, Yeah. তারপর এভাবে। Yeah. পজিশন, হেই, সেই, গো, রুক, শিটস, হেইজ। As. Go. Joe. দাঁড়া দাঁড়া দাঁড়া। Knee. Come on. Ten. Itch. Say. Go. Me. Rep. কি হয়েছে দেখি? Shan. As. Go. Joe. She. Knee. তেমন কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। Rook. Go. She's. His. Ho. Yo. Test. হিচ, As. Go. মেই, Joe. Eight. সান, Knee. Ten. সেই, Say. গো, Go. রুক, Hitch. Me. As. Son. Go. She. Joe. Ho. Eight. Rook. Knee. His. Ten. Say. His. Go. Yo. H. Me. Son. She. Ho. Rook. Test. H. As. His. Go. পজিশনটা ঠিক করে Joe. Eight. পশ্চারটা এইভাবে। Son. Say. Me. Go. Test. Rook. As. His. Go. His. Joe. Ho. 1, Joe. 2, Say. 3, Go. 4, 5, 6, 7, 8, 9, 10 and close. আজকের মতন ট্রেনিং এখানেই শেষ। এখন আমরা একটু সবাই মিলে কিক বক্সিং প্র্যাকটিস করব। ফলো মি। তোমরা সবাই পেছনে যাও, নিলয় এগিয়ে এসো। আমরা সবাই ওকে একটু অবজার্ভ করব। নেক্সট, দাঁড়াও। এই তুমি এখানে এসো তো। হ্যালো, সঞ্জয় বলছো? যাক, অনেক কষ্টেই তোমার নাম্বারটা আমি জোগাড় করতে পেরেছি। কিন্তু আপনার পরিচয়? পরিচয় না বলে বরং প্রয়োজনটা বলি, কি বলো? আমার কাছে আপনার কি প্রয়োজন? সোহিনী, দৈনিক পূর্বাভাস পত্রিকার সাংবাদিক জয়ন্তের মেয়ে সোহিনী। হ্যাঁ, হ্যাঁ, ওর বেয়াদব বাবাটাকে একটু সায়স্তা করতে চাইতো, তাই সোহিনীকে তোমায় আমার হাতে তুলে দিতে হবে। বিনিময়ে তুমি যত টাকা চাইবে আমি তোমায় দিয়ে দেব। আচ্ছা, আপনার নামটা জানতে পারি? সুলতান, সুলতান ভাই। সুলতান ভাই, সুলতান ভাই, এই কাজ আমি করতে পারবো না। না, লিসেন লিসেন, সোহিনীর সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই, আর যদ্দূর জানি ও তোমার পূর্ব পরিচিতও নয়, তাহলে আমার হাতে ওকে তুলে দিতে তোমার সমস্যাটা কি? আমার মনে হয় আপনার কানে একটু প্রবলেম আছে, আর আমাকে দিয়ে এই ধরনের কাজ আপনি কখনোই করতে পারবেন না। সো গুড বাই। স্মার্ট, ভেরি স্মার্ট। তুমি যাও, শুরু করো। বাড়িতে প্র্যাকটিসের জন্য কিছু লাগবে? তোমার ফেসবুক আইডি। ফেসবুক আইডি? সেক্ষেত্রে তোমার নাম্বারটা লাগবে। কেন? নাম্বার না পেলে ফেসবুকের আইডিটা হোয়াটসঅ্যাপে কি করে পাঠাবো?
তোমার ফোনটা দাও। থ্যাংক ইউ। আমার আইডিটা আমি শেয়ার করলাম। ওকে, প্র্যাকটিস শেষ? শেষ। আসি। বাই। বাই। সোহিনী, রান্নাঘর থেকে খাবারের প্লেটগুলো নিয়ে আয়। আচ্ছা, আমি তোমাকে একটু পরে ফোন করছি। ওকে, রাখছি। হ্যাঁ মা। রান্নাঘর থেকে প্লেটগুলো নিয়ে আয়। আচ্ছা, ঠিক আছে। বৌমা, সোহিনী আর তোমাদের ট্রেনিং কেমন চলছে? খুব ভালো ঠাকুমা, আমাদের স্যার তো সারাক্ষণ পিসির গা ঘেঁষেই থাকে। এই বাবু, তোমাকে কতবার বারণ করেছি না, একদম পাকা পাকা কথা বলবে না। এই দেখি একটু আমাদের। আমি দেখবো, আমাকে দে না। দেখতে দে, আমি দেখবো। আরে দে না, এই নাও বৌদি। ছাড় দে না, না। করিস না। থ্যাংক ইউ। আমাকে এটা ভিডিওটা খুব বাজে দেখতে দে। কিন্তু, দে না। মা, তুমি ভাইকে বকছো কেন? ও তো ঠিকই বলেছে। বিশ্বাস না হলেই দেখো। দেখি। আজকে ট্রেনিং করার সময় এই ভিডিওগুলো তুলেছি। খুব ভালো ভিডিও তুলেছি না দাদু? খুব ভালো হয়েছে। এসব কি বলছো? এইভাবে মেয়েকে আহ্লাদ দিলে পরে উল্টোপাল্টা যদি কিছু হয়ে যায়? হবে না, অলরেডি সঞ্জয়ের মার সঙ্গে আমার কথা হয়ে গেছে। কি, তোমাদের মধ্যে কথাবার্তাও হয়ে গেছে? হ্যাঁ। সোহিনী এটা জানে? মা, ওকে সবকিছু এত আগের থেকে জানানোর কি আছে? ওকে দাও, দাও। কি হয়েছে? এত রাতে ফোন করলে কেন? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই। এত রাতে দেখতে ইচ্ছে করলে আমি কি করব? ভিডিও কল করো। না, ঘর এখন অন্ধকার। আচ্ছা, তাহলে লাইটটা জ্বালিয়ে নাও। জ্বালানো যাবে না, পাশের ঘরে বাবা মা জেগে যাবে। ধুর। কিন্তু তোমাকে যে দেখতে আমার খুব ইচ্ছে করছে। কেন? প্রেমে পড়েছো? তা তো জানি না, কিন্তু আমার কি মনে হচ্ছে জানো, তোমাকে না দেখলে আমার না ঘুম আসবে না। তাহলে একটা রাত না হয় না ঘুমিয়েই কাটিয়ে দাও। রাখি। না, আমি হ্যালো হ্যালো সঞ্জয়, একটু বোঝার চেষ্টা করো না। এত রাতে কল করছো। আচ্ছা, তুমি কি চাও আমি বাবা মায়ের কাছে বকা খাই? না, আমি সেটা চাই না, কিন্তু আমি তোমাকে না দেখে যে ঘুমোবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমার আবৃত্তি করা একটা কবিতা পাঠাচ্ছি, শুনে নিও। এই ফোন রাখবে না কিন্তু। আমাকে ঘুম না পাড়িয়ে তুমি ফোন রাখতে পারবে না। কেন? আমি তোমার বউ নাকি? রাখছি। হ্যালো 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 হ্যালো
ফোনটা কেটে দিলে তাই না? দাঁড়াও একটা সেকেন্ড। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। গেটের সামনে দেখো চলে এসেছি। ধুর বাবা, ইয়ার কি করো না তো। তুমি একবার বাইরে এসে দেখো। সত্যি? সত্যি। এসবের মানে কি? রাতে বললাম না তোমাকে না দেখলে আমার ঘুম হবে না, তাই চলে এলাম। তা বলে এত সকাল সকাল? আরে এসো। দেখে ফেলবে। তোমায় দেখতে আমি দিনের যে কোনো সময় চলে আসতে পারি। আমার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড শুধু তোমার। বাবা, এত প্রেম? তুমি এর আগে আর কটা প্রেম করেছো বলো তো? তোমাকে দেখার আগে প্রেম, ভালোবাসা এসবের মানেই জানতাম না। আর এসবের মানে খুঁজতে খুঁজতে আমি অস্থির হয়ে পড়েছি। কি মানেটা বুঝিয়ে দেবে? তোর নামেতে লেখা দিলাম আমারে জীবন, তুই ছাড়া কে আছে রে বল, কে আছে আপন। তোর নামেতে লেখা দিলাম আমারে জীবন, তুই ছাড়া কে আছে রে বল, কে আছে আপন। তুই একটু চোখের আড়াল হলে প্রাণে যায় যে মরে। ওফো, মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে, মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে। মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে, মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে। যত দেখি তত দেখার ঘোর যে কাটে না, ইচ্ছেগুলোর নানা বাইনা কিছুই বোঝে না। যত দেখি ততই দেখার ঘোর যে কাটে না, ইচ্ছেগুলোর নানা বায়না কিছুই বোঝে না। আজ জানুক নগরবাসী আমি তোকেই ভালোবাসি, আর জানুক নগরবাসী আমি তোকে ভালোবাসি। তুই একটু চোখের আড়াল হলে প্রাণে যায় যে মরে। ওফো, মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে, মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে। মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে, মন ছটফট ছটফট করে রে, মন ছটফট ছটফট করে।
স্বপ্ন মাঝে তুই হাত বাড়িয়ে ছোঁয়ার আগে মন বাড়িয়ে ছুঁই তোর চাওয়াতে গা ভাসালাম স্বপ্ন মাঝে তুই হাত বাড়িয়ে ছোঁয়ার আগে মন বাড়িয়ে ছুঁই আজ কারো ধার ধারি না তুই ছাড়া কিছু চাই না আজ কারো ধার ধারি না তুই ছাড়া কিছু চাই না তুই একটু চোখের আড়াল হলে প্রাণে যায় যে মরে ওফো মন ছটফট ছটফট করে রে মন ছটফট ছটফট করে মন ছটফট ছটফট করে রে মন ছটফট ছটফট করে মন ছটফট ছটফট করে রে মন ছটফট ছটফট করে মন ছটফট ছটফট করে রে মন ছটফট ছটফট করে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একদম। ওনার বাইকটা নিতেই হবে। ওই যে আসছে আসছে। নমস্কার, নমস্কার। প্রশ্ন ছিল যদি এই, আমাদের থামুন থামুন। মিস্টার সুলতান, হ্যাঁ, আমরা এই বিষয়ে প্রশ্ন সম্পর্কে করতে- লিখছে, এই ব্যাপারে কিছু বলুন। একজন একজন করে কোয়েশ্চেন করুন কেমন? আচ্ছা মিস্টার সুলতান, দৈনিক পূর্বাভাস পত্রিকার রিপোর্ট সম্পর্কে আপনার মতামত কি? মিস্টার সুলতান, পুলিশ যে একের পর এক আপনার সমস্ত ব্যবসা বন্ধ করে দিচ্ছে, এ বিষয়ে আপনি কি স্টেপ নিতে চাইছেন? আহা, আমি কেন স্টেপ নেব? দেশে আইন আদালত আছে, তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব। আমার তো এখানে করার কিছু নেই। আচ্ছা মিস্টার সুলতান, দৈনিক পূর্বাভাস পত্রিকা রিপোর্ট করেছে যে আপনার কাছে কয়েক হাজার কোটি টাকার ব্ল্যাক মানি রয়েছে। এ বিষয়ে আপনি কি বলতে চান? আপনার বিরুদ্ধে নাকি মানি লন্ডারিং এরও অভিযোগ রয়েছে। দেখুন, আমিও দৈনিক পূর্বাভাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্ল্যান করছি। হ্যাঁ, আজ এই পর্যন্তই, একটু তাড়া আছে। আরেকটা কথা আছে, শুনুন, এই কথাটা বলে যান। সুলতান স্যার উত্তর দেবেন প্লিজ প্লিজ আমাদের একটা মিনিট সময় দিন। আর দুই একটা প্রশ্ন স্যার। স্যার একটা আচ্ছা আরে ওসব পরে হবে, এখন না, এখন না। জয়ন্ত স্কাউন্ড্রেলটা আমার সমস্ত রেপুটেশনের 12টা বাজিয়ে দিচ্ছে। ওর মেয়েটা যদি আমাদের হাতে থাকতো তাহলে ডান বললে ডানে যেত, বাম বললে বামে যেত, বুঝলি? ওকে, চলো তাড়াতাড়ি এসো। আপনারা কারা? আমি আকরাম খান। বলুন, কি করতে পারি আমি আপনাদের জন্য? আমাদের সুলতান ভাই তোমাকে সেলাম জানিয়েছেন। কিন্তু ওনার সাথে তো আমার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন তোমার না থাক, ওনার তো থাকতে পারে। তাহলে আপনারা একটা কাজ করুন, কি যেন নাম বললেন ওনার? সুলতান। হ্যাঁ, ওনাকে আমার কাছে আসতে বলুন। হাউ ডিয়ার ইউ? সুলতান ভাই নিজে তোমার সঙ্গে দেখা করতে এখানে আসবে? না আসতে চাইলে না আসবেন, দরকারটা ওনার, আমার নয়। এবার আসতে পারেন। এই বেটা, কথাটা বুঝে বললি না না বুঝে বললি? হ্যাঁ, ওয়াও ওয়াও, ইয়াং ম্যান, আমার প্রথম টেস্টে তুমি পাশ করেছো। আপনি? সুলতান, সুলতান ভাই। আপনার নামটা আগে শুনেছি। তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। বাট ট্রাস্ট মি, আমার একদমই ভালো লাগছে না। হ্যাঁ? যারা নিজেদের স্বার্থের জন্য মেয়েদের ক্ষতি করতে চায় সেরকম লোকদের আমার একদম পছন্দ নয়। আমি ঠিক সহ্য করতে পারি না। ওটাই ছিল তোমার প্রথম টেস্ট? টেস্ট? ইয়েস, টেস্ট। সেমিফাইনালটা যেমন ফাইনালের টেস্ট হয়, তেমনই টেস্ট। আমার লোকজন তোমার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করার নাটক করেছিল। কেন? আমি চাই তুমি আমার সিকিউরিটি ইনচার্জ হিসেবে জয়েন করো। টাকা তুমি যা চাইবে তাই পাবে। সরি, আমি কারোর হয়ে কাজ করি না।
যা রোজগার করি তাতেই আমি সন্তুষ্ট। আরে ধুর ভাই, রাজি হয়ে যাও। তুমি সারা মাসে যা মাইনে পাবে সারা জীবন সঞ্চয় করেও তা জমাতে পারবে না। নিজের একটা গাড়ি, তার সঙ্গে একটা ফ্ল্যাট, কি সাথে মাল ফ্রি। সরি, আমি ওসব খাই না। আরে না খেলেও সব শিখে যাবে তুমি। শোনো, প্রতি বছর এরকম 10টা ট্রেনিং সেন্টার খুলতে পারবে। সুলতান ভাই, গায়ের জোরে পারেননি বলে বাধ্য হয়ে আপনি আমার পায়ে সোনার শেকল পরাতে চাইছেন? সরি, আপনাদের হয়ে কাজ করার কোনো ইচ্ছে আমার নেই। বেশ, চাকরি না হয় না করলে, কিন্তু জয়ন্তর মেয়ের ব্যাপারটা। এই ট্রেনিং সেন্টারটা আমার, আপনারা এখানকার গেস্ট, তাই আজ ক্ষমা করে দিলাম, পরের বার ভুলে যাব। আর এরপর যদি জয়ন্তবাবুর মেয়েকে নিয়ে কোনো নোংরা কথা বলেন তাহলে পরিণতি ভালো হবে না। কুল ডাউন গাইজ, রিল্যাক্স। এত উত্তেজিত হবার কি আছে? আমি যখন কারোর গায়ে হাত তুলি তখন তার কি অবস্থা হয় আপনার গাড়িতে বসে থাকা ওই লোকটাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। প্লিজ। কিন্তু আমাদের প্ল্যানটা তো সাকসেস হলো না। তাহলে কি করা যায়? মানি লন্ডারিং মামলার তদন্ত করছে যে অফিসার, নাম কি? রশিদুল হক। হ্যাঁ মন্ডল, বলো। বলছি সুলতানের ফাইলটা রেডি করে তুমি আমার টেবিলে রেখে দাও, আমি কাল এসে দেখব। ওকে, রাখছি তাহলে। হ্যাঁ। আরে সুলতান ভাই, আপনি? সঠিক সময় ধরেছি, না হলে তো মুখ থুবড়ে পড়তেন। থ্যাঙ্কস ফর সেভিং মি। কিন্তু দয়া করে ওই আপনার কেসটার ব্যাপারে আমায় কিছু বলবেন না, আমার আর কিছুই করার নেই। আছে আছে, অবশ্যই আছে। মামলার নথি থেকে 2-1টা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মিসিং হয়ে গেলে মামলা তো হালকা হয়ে যাবে, তাই না? আমার বিরুদ্ধে টাকা পাচারের কোনো অভিযোগ থাকবে না, আর কোনো প্রমাণও থাকবে না। সরি, সম্ভব না। কেন সম্ভব নয়? আচ্ছা, আপনি কাজ করেন কেন? টাকা রোজগারের জন্য তো। কিন্তু এই সরকারি টাকা দিয়ে ছেলেকে বিদেশে পড়াতে পারবেন, দামি গাড়ি কিনতে পারবেন, অথবা একটা পশ এলাকায় বাড়ি বানাতে পারবেন। কিন্তু তাই বলে কি 1000 কোটি টাকা বিদেশে পাচার করব? ভুল বললেন। এই 10-12 হাজার কোটি টাকার মতো হবে, অবশ্য তার পুরোটাই বিদেশি। বাহ, আপনি আপনার গোপন কথা বলে দিলেন। দিলাম, কারণ আমার ব্যাপারে সত্যটা জানার পর আমি আর কাউকে বাঁচতে দিই না। মানে? করে ফেল। আচ্ছা, তোমার এই ক্যামেরার লেন্সগুলো গাছের নিচের দিকে মুখ করা কেন? পাখিরা তো গাছের ডালে থাকে।
না, ওই যে ওইখানটায় প্রতিদিন সকালে এক ঝাঁক শালিক এসে বসে, আর আমাদের গ্রুপের প্রেসিডেন্ট সেগুলো শুট করতে বলেছে। কিন্তু এই লেন্স দিয়ে কি পুরো এরিয়াটা কভার হবে? আরে 10 mm লেন্স লাগানো, পুরো এরিয়াটা কভার করে নেয়। তাই না? আরে কি করছো? ছাড়ো তো। তাই না? কেউ দেখে ফেললে কি হবে বলো? ঠিক আছে, দাঁড়াও। সাবধানে নামো। এবার নামো। আহ, এসো 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 এসো। তোমার পাটা দাও। আরে বাবা কিভাবে আরে বাবা, নামবো? কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না। এসো এসো এসো। আমি যদি পড়ে যাই না? এসো, হাতটা বাড়াও। এসো এসো, ছাড়বে না এসো, কিন্তু। এসো, এসো। একটু নামো। আরে এসো। এই চলো। আর কোথায় কোথায় ক্যামেরা আছে বলো তো? ওই যে ওই দিকটায়। এই বেটা, এই 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 দাঁড়া দাঁড়া, আরে ওই ক্যামেরায় তো সব রেকর্ড করে নিয়েছে। এই পুলিশের হাতে পড়লে সোজা ফাঁসির দড়ি। কিরে, আমাদের যেতে দিলি না কেন? তুই গিয়ে কি করতিস? ওর মতো ছেলে মাস্তান নিয়ে গিয়ে সঞ্জয়ের কাছে মার খেয়ে শুয়ে পড়েছিল, তুই গেলে তো মরে যেতিস। এই বেটা ভিতুর ডিম, এবার কি করতে হবে সেটা বল। ওদের তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না। কাজটা আমার, আমি দেখে নেব। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চল চল, তুই সামলে নে। বাই। এই শোনো না, তোমার ব্যাগে আমার ক্যামেরাটা আছে। ক্যামেরা তো একটা নয় ম্যাডাম, অনেকগুলো আছে। আপনি বরং ব্যাগটাই রেখে দিন, পরে আপনার থেকে নিয়ে নেব। ও হ্যাঁ, আর একটা কথা। কি? কাল বেরোনোর আগে একটা কল করো, আমি পিক আপ করে নেব। ঠিক আছে। বাই 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 বাই। সোহিনী, সোহিনী, হ্যাঁ মা, যাই। আজকে কি রান্না করেছো?
তোর সামনেই তো সব রাখা আছে, দেখ। ঠিক আছে, আর দিও না। আমি বেরো দেবো? কতবার বলেছি খেতে খেতে জল খাবি না? এত ঝাল দিয়েছো কেন? তোর জন্য একজনকে পছন্দ করেছি যে রান্নায় ঝাল কম দেবে। সোহিনীর বাবা আমাকে ফোন করেছিল গত সপ্তাহে। তোর আর সোহিনীর বিষয়ে আমাকে সব বলেছে। তুই কি ভেবেছিস ওনার মতো একজন সাংবাদিকের চোখকে ফাঁকি দিয়ে তুই ওনার মেয়ের সঙ্গেই প্রেম করবি আর উনি কিছু জানবেন না? কি বলছো? উনি জানেন সবকিছু? হ্যাঁ, সব জানেন। মেয়েটাকে না আমারও খুব পছন্দ। দৈনিক পূর্বাভাস পত্রিকার সম্পাদক জয়ন্তবাবুর বাড়িতে এক ভয়ঙ্কর বিস্ফোরণে উনি এবং ওনার পরিবারের 7 জন সদস্য সকলেই মারা গেছেন বলে পুলিশ ধারণা করছে। এই তাড়াতাড়ি গোছাও। আপনারা কেউ এখানে ভিড় করবেন না, প্লিজ একটু সরে যান। প্লিজ প্লিজ, কেউ ঢুকবেন না। শুনুন, পিছনে একদম ঢুকবেন না, ঢুকবেন না এখানে, দাঁড়ান প্লিজ, কথা শুনুন। ঢোকা যাবে না স্যার, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। দয়া করে আপনি এখানেই দাঁড়ান, ভেতরে ঢোকা যাবে না। স্যার আমার না না, একবার দেখুন। আমাদের কাছে অর্ডার নেই। সরি ওখানে স্যার। স্যার, এখানে ইনভেস্টিগেশন চলছে। রোহিণী! আমার রোহিণী! একবার দেখতে স্যার, কি করছেন কি স্যার? স্যার, এরকম করবেন না। একবার দেখুন স্যার। স্যার উঠুন, বডিতে হাত দেবেন। এদিকে সরে যান, আমাদের কাজ করতে দিন। এই লাশগুলোকে নিয়ে যাও, যাও গাড়িটা নিয়ে এসো, তাড়াতাড়ি তোলো। এই তুমি এই বডিগুলো সামলাও। আপনি কি সুলতান ভাইকে সন্দেহ করছেন? হ্যাঁ, আমরাও সুলতানকে সন্দেহ করছি, কিন্তু যতক্ষণ না আমরা ওর বিরুদ্ধে কোনো প্রমাণ হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো আমরা নিতে পারবো না। এই আরে সরাও সরাও, সরিয়ে দাও। সঞ্জয়, মনটা শান্ত রাখো। দেখো, কোনো মানুষই চিরকাল বেঁচে থাকে না। তুইও বাঁচতে পারবি না। মাথা গরম করিস না। প্রেমিকা পুরো পরিবার সহ ফিনিশ। এতটুকু কষ্ট না পেলে কিসের প্রেম বলে? তোর মুখের এই হাসি মুছে দেব আমি। তোদের একজনকেও আমি জীবিত ছাড়বো না। কপালে মৃত্যু লেখা থাকলে কেউই ঠেকাতে পারবে না মিস্টার সঞ্জয়। যতদিন বেঁচে আছো এসব বাদ দাও, জীবনটাকে উপভোগ করো। হ্যাঁ হ্যাঁ, কিরে, চল চল।
বন্ধু ভালোবাসা বাসি রে বন্ধু ভালোবাসা বাসি রে বন্ধু ভালোবাসা বাসি রে বন্ধু কলিকালে চলে না গোলে মালে পীড়িত কইরো না ইয়া গোলে মালে পীড়িত কইরো না গোলে মালে পীড়িত কইরো না ইয়া গোলে মালে পীড়িত কইরো না আকাশের চাঁদ জলে দেখে ছাপ মারে পাগলে ডুবু ডুবু ডুবে সাঁতারে যায় জীবন বিফলে আকাশের চাঁদ জলে দেখে ছাপ মারে পাগলে ডুবু ডুবু ডুবে সাঁতারে যায় জীবন বিফলে একল কল দুকল গেল একল কল দুকল গেল কিছুই পাইল না গোলে মালে পীড়িত কইরো না ইয়া গোলে মালে পীড়িত কইরো না গোলে মালে পীড়িত কইরো না ইয়া গোলে মালে পীড়িত কইরো না নয় ছয় রে জামানাতে সবই এলো মেলো কেউ বা পেল সোনার হরিণ কেউ বা হারালো নয় ছয় রে জামানাতে সবই এলো মেলো কেউ বা পেল সোনার হরিণ কেউ বা হারালো ভুলিব করে ভোলা হলো না গোলে মালে পীড়িত কইরো না ইয়া গোলে মালে পীড়িত কইরো না গোলে মালে পীড়িত কইরো না ইয়া গোলে মালে পীড়িত কইরো না বলিস কি? দুঃসংবাদ আমার পিছুই ছাড়ছে না। ওই রিম্পা ভালোবাসার ট্যাবলেট খাইয়ে সঞ্জয়কে তো একবারে সুপারম্যান করে দেবে। শেষ হয়ে যাবে ভাই, সব শেষ হয়ে যাবে। রিম্পা মানেই শঙ্কর, আর সঞ্জয়কে যদি শঙ্কর একবার হাতে পেয়ে যায় তাহলে তো শঙ্করের হাত একদম শক্ত হয়ে যাবে। এমনিই শঙ্কর আমাদের পেছনে পড়ে আছে, তার উপর সঞ্জয়।
আমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার। আরে চিন্তা কর এতগুলো মানুষ ভেবে একটা উপায় বার কর। রাইট। সঞ্জয় আর শঙ্করকে কিছুতেই এক হতে দেওয়া যাবে না। আরে এক তো হয়ে গেছে, এখন দেখতে হবে দুজনে মিলে অ্যাটাকটা কি করে করে। তাই নাকি? ঠিক আছে, লেটস সি। আস্তে, সাবধানে, আস্তে। বোকার মতন সুলতানের ডেরায় একা আক্রমণ করতে গেছিলেন কেন? আপনি কি আত্মহত্যা করতে চান? না, ওদের সবাইকে শেষ করে দিতে চাই। কেন? সুলতান ভাই তোমার কি ক্ষতি করেছে? আমার ভালোবাসাকেও কেড়ে নিয়েছে। ওর গোটা পরিবারকে শেষ করে দিয়েছে। কেন? সে কি দোষ করেছিল? ওর একটাই দোষ ছিল, ও ছিল দৈনিক পূর্বাভাস পত্রিকার সম্পাদক জয়ন্তবাবুর মেয়ে। আমার মেয়েটারও কোনো দোষ ছিল না। ওর অন্যায় ছিল একটাই, ও আমার মেয়ে হয়ে জন্মেছিল। ড্রাগসের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বলে আমার মেয়েটাকে অপহরণ করে দিনের পর দিন নেশার ইঞ্জেকশন দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল। আমার নেশাগ্রস্ত মেয়েটার কথা আদালতে সেদিন কেউ শোনেনি, তাই সুলতান আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। নিজেকে ড্রাগসের অভিশাপ থেকে মুক্তি দিতে আমার মেয়েটা আত্মহত্যা করে। বাবা হয়ে নিজের মেয়ের লাশ কাঁধে নিয়েছি আমি। প্রতিশোধ নিতে চাই আমি, প্রতিশোধ। আপনার পরিচয়? আমার নাম শঙ্কর, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, বর্তমানে একজন ব্যবসায়ী। আমার 2 মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আর আজ শুধু একটাই স্বপ্ন। সুলতান ভাইয়ের অবৈধ কার্যকলাপ, জুয়া, মানি লন্ডারিং, চোরাচালান সবকিছু শেষ করে দেশটাকে সুলতানের হাত থেকে মুক্ত করা। আমার আর আঙ্কেলের একটাই লক্ষ্য, সুলতানের ব্যবসা শেষ করে দেওয়া। সাথে যোগ দিয়েছে তোমার মতো ক্ষতিগ্রস্ত অনেক মানুষ। প্রকাশ্যে ওরা কিছু বলে না, কিন্তু আড়ালে থেকে ওরা আমাকে সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সব রকম সহযোগিতা করে। আমিও আপনাদের সাথে কাজ করতে চাই, আপনাদের সাথে থেকে ওকে শেষ করে দিতে চাই। বলতে হবে না, আমি ভেরিফাই করে নিয়েছি। এবার তোমায় সুস্থ হয়ে উঠতে হবে। ও তোমার দেখাশোনা করবে। ডোন্ট ওয়ারি, শি ইজ অ্যান এক্সপার্ট নার্স। টেক কেয়ার। এই নিন, এটা খেয়ে নিন, ব্যথা কমে যাবে। আমায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য আপনার মনটাকে আরো শক্ত করতে হবে। আপনি এখন ঘুমান, আপনার রেস্ট নেওয়া দরকার।
বেটা, আমাকে বিশ্বাস করিস না তুই? আমি নিজে বসে থেকে তোর মাল প্যাকেজিং করছি। আধ ঘন্টার মধ্যে তোর মাল তোর কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? কি এটা? হ্যাঁ, এভাবে চলতে পারে? একটা মেয়ে, সামান্য একটা মেয়ে আমার আস্তানায় ঢুকে আমার সবকিছু একবারে নষ্ট করে দিল। আর তোরা? ভাই, এটা কে? আরে কি করে বলবো, চিনতে পারছি না তো। কিন্তু আমাকে জানতে হবে আমার এই নতুন শত্রুটা কে। আরে জেনে কি করবি? ওকে একেবারে শেষ করে দেওয়া উচিত। শোন, মেয়ে বলে দুর্বল ভাবিস না যেন। ওই মেয়েটার শরীরে 10টা ছেলের শক্তি আছে। আরে শক্তি টক্তি কিছু না, ওই মেয়েটার মাথা খুব শার্প। ও জানে আমায় কোথায় আঘাত করলে আমার পিঠ দেয়ালে ঠেকে যাবে। এমন ভাবে বলছিস যেন মেয়েটাকে তোরা সবাই চিনিস। চিনি না, তবে চিনে নেব। ও কোথায় থাকে আমাকে শুধু ঠিকানাটা দে, আমি ওকে জ্যান্ত মাটিতে পুঁতে দেব। যে কোনো মূল্যে আমি ওই মেয়েটার ঠিকানা চাই। বস, আনোয়ার, তোর লোকজনদের জড়ো কর। একটা পথের কাঁটাকে উপড়াতে হবে। যেভাবেই হোক তাকে খুঁজে বের করবি তুই। পথের কাঁটা? কে বস? সঞ্জয়? না না না, ও নয়। এ কোনো পুরুষ নয়, মেয়ে ছেলে। মেয়ে ছেলে? কোন মেয়ে ছেলে আমাদের শত্রু? এই কে রে? কি হলো রে? আনোয়ার, আনোয়ার, আনোয়ার,
প্রত্যেকটা লোককে আমি শাস্তি দেব, আমার নিজের আইন আমি নিজে লিখব। বাবা, আমি তোমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করব। না, এ হতে পারে না। সঞ্জয় সুলতানের হয়ে কাজ করে? না, এ হতে পারে না। কিন্তু সত্যি যদি সঞ্জয় সুলতানের লোক হয়, তাহলে ওকেও আমি শেষ করে দেব। অফিসার, আমি একটা বিষয় বুঝতে পারছি না। আমার সিকিউরিটি ইনচার্জ 3 দিন আগে মারা গেল, অথচ আপনারা এখনো তার কোনো আপনারা কিনারা কিছুই- করতে পারছেন না। মানে খুনি এখনো ওপেনলি ঘুরছে। জানি, আমরা চেষ্টা করছি। বিলিভ মি অফিসার, আমি এবং আমার পার্টনাররা প্রত্যেকেই কিন্তু খুব টেনশনে আছে। আচ্ছা, আপনার কোনো বিজনেস রাইভাল বা অন্য কোনো শত্রু আছে যে আনোয়ারের কোনো ক্ষতি করতে পারে? হ্যাঁ, সে তো অনেকেই আছে, কিন্তু তার মধ্যে শঙ্কর নামে একজন আছে, যে ইদানিং আমার ব্যবসা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি কিন্তু আপনাদের কাছে অলরেডি তার নামে একটা জিডি করেছি, বাট আই ডোন্ট নো কেন সে এখনো আপনাদের ধরাছোঁয়ার বাইরে। ডোন্ট ওয়ারি, আমরা সব রকমের চেষ্টা করছি। খুব শিগগিরই আমরা আনোয়ারের হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারবো। শত্রু আরো একজন আছে। কে? ওর নাম সঞ্জয় চৌধুরী, ওই সম্পাদক জয়ন্তর মেয়ের প্রেমিক। শেষ করে দে ওকে, যা যা। এই, তোমরা এই ঘরটা সার্চ করো, আর বাকিরা এইদিকে যাও। ইয়েস স্যার। স্যার নেই। ওকে, চলো তাহলে। ইয়েস স্যার। দেখো কি আছে ঘরে। হ্যাঁ স্যার। স্যার, গেটে তো তালা দেওয়া। তালা দেওয়া? ওকে, মুভ। আমি তো এসবের কিচ্ছু বুঝতে পারছি না। মা, যা করছি তোমাকে নিরাপদে রাখার জন্যই করছি। শঙ্করবাবুর এই বাড়িটাই এখন আমাদের জন্য সেফ, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। রিম্পা মেয়েটা খুব ভালো, এখানে আসার পর থেকে না আমাকে খুব যত্ন করছে। ও শঙ্করবাবুর মেয়ের মতন, এই পৃথিবীতে উনি ছাড়া ওর আর কেউ নেই। জানিস, রিম্পা না আমাকে মা বলে ডাকছে। আমার তো শুনতে খুব ভালো লাগছে। শোনো, তোমার কোনো দরকার পড়লে তুমি ওকে জানাবে, ও সব ব্যবস্থা করে দেবে।
আর তুমি এই বাড়ির বাইরে এক পাও রাখবে না, ঠিক আছে? আমি একটু বিশ্রাম নেব। ঠিক আছে, তুমি যাও, ওই ঘরে গিয়ে বিশ্রাম নাও। কি ভাবছো? যদি পুলিশ মাকে নিয়ে যেত তাহলে মা যে এখন কি অবস্থায় থাকতো। আজ তোমার জন্যই ওনাকে বাঁচাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। এসব কি বলছো? তোমার মা মানে আমার মা, আর তোমার মাকে নিরাপদ রাখা আমার দায়িত্ব। সোহিনী মারা যাওয়ার পর মা একদম ভেঙে পড়েছিল। তুমি একদম চিন্তা করো না, আমি মাকে আবার আগের মতন স্বাভাবিক করে তুলব। যত দিন যাচ্ছে কেন জানি না আমি তোমার উপর নির্ভরশীল হয়ে পড়ছি। আমি তো সেটাই চাই। তোমার জীবনে যখনই কোনো সমস্যা হবে তখন শুধু আমার কথাই মনে করো। আমি তোমাকে বাঁচাতে সব সময় চলে আসব। আর আসার পর যদি যেতে না দিই? তোমার কাছেই থাকবো। কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। সঞ্জয়, আমি তোমাকে এত ভালোবাসবো, তোমার জীবনে কোনো কষ্টই থাকবে না। রিম্পার উপর এরকম ভাবে আক্রমণ করলো কে? সেটা তো আমিও বুঝতে পারছি না। মেয়েটাকে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। তোমাকেও খুব পছন্দ করে, কিন্তু ব্যাপারটা যে এত বিপজ্জনক হবে আমি ভাবতেও পারিনি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি বেঁচে থাকতে ওর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আজ নয় কাল এটা আমি ঠিকই খুঁজে বের করব যে ওর উপর কে আক্রমণ করেছিল। আমার জীবন নষ্ট করে আরেকজনের সাথে সুখে থাকবে।
এটা আমি হতে দেব না। শেষ করে দেব, আমি সব শেষ করে দেব। সুলতান, তুই এখন আমার হাতের মুঠোয়। এবার আমার প্রতিশোধের পালা শুরু। কে? আমি ময়না, আপনি আমাকে রাতে দেখা করতে বলেছিলেন। ময়না, রাত্রে দেখা করতে বলেছি? শোন কি হচ্ছে। এই সালা তো ঘরে ঢুকে শুরু করে দিয়েছে। সালা ঢুকতে না ঢুকতে শুরু করে দিয়েছে। এই তাড়াতাড়ি কর, আমরা বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। আদিল, আরে বেটা কাজ তো শেষ হয়ে গেছে, এবার দরজাটা খোল। কি হলো রে? দরজাটা খোল। এই দরজা খোল, না হলে ভেঙে দেবো কিন্তু। বুঝলি, দরজা ভাঙা যাবে না, ঝামেলা হয়ে যাবে। কি রে, কি ব্যাপার? সুলতান, ও শেষ। আমাদের দাঁড়িয়ে থাকাকালীন মেয়েটা শেষ করে দিয়েছে ওকে। মেয়ে? হ্যাঁ, আমরা তো ঘরের বাইরে থেকে মেয়েটার গলার আওয়াজ শুনতে পেয়েছি। আমি গ্যারান্টি দিয়ে বলছি ভেতরে মেয়েটা ছিল। তার মানে কি? অফিসার, আপনার কি মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে একটা প্ল্যান্ট মার্ডার। আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে ওনাকে হয়তো খুন করার জন্যই অ্যাটাক করা হয়েছিল। আমার লোকজন কিন্তু ঘরের মধ্যে মেয়ে ছেলের গলার আওয়াজ পেয়েছে। এভিডেন্সও তাই বলছে, কিন্তু কাউকে এই মুহূর্তে সন্দেহ করা যাচ্ছে না। আপনি ওনাদের নিয়ে থানায় আসুন, স্টেটমেন্ট দিতে হবে। ওকে, চলো। হ্যাঁ রে, ওই মেয়ে ছেলেটা কে বুঝতে পারলি? আরে আমি যদি বুঝতে পারতাম তাহলে তো ওকে ধরে শেষ করে দিতাম। সুলতান, সবাইকে সাবধান করে দে, কোনো কাজ ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়। তোকে আর সঞ্জয়কে আমি সুখী হতে দেব না।
আমি একবার একটু দেখে আসছি, হ্যাঁ? কে? সোহিনী? সোহিনী? এই সোহিনী, এই সোহিনী, কেমন আছো এখন? খুনি, তোকে আমি ছাড়বো না। কি বলছো এসব? কি বলছি আমি? তুই ইচ্ছে করে ব্যাগে বোম পুড়ে আমার বাড়িতে রেখে গেছিলি না? তুই তুই হলি সুলতানের লোক। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি কেন ওই সুলতানের লোক হতে যাব? আমি তোর আর ওই সুলতানের হাত মেলানো ছবি দেখেছি, তাও আবার তোর ট্রেনিং সেন্টারে। হ্যাঁ, প্রেমের অভিনয় করে ব্যাগে বোম রেখে তুই আমার হাতে তুলে দিয়েছিলি। তুমি আমাকে ভুল বুঝছো সোহিনী। আমার ব্যাগে কোনো বোম ছিল না। আর যে ছবিটা তুমি দেখেছো সেটা ওই সুলতান যেদিন আমার ট্রেনিং সেন্টারে এসেছিল সেদিনের তোলা ছবি। আরে ও তোমাকে ওদের হাতে তুলে দেওয়ার জন্য আমাকে টাকা দিচ্ছিল, কিন্তু আমি ওর প্রস্তাবে রাজি হইনি। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। আচ্ছা, যদি সবকিছুই মিথ্যে হয় তাহলে ওর থেকে তোমাদের মৃত্যুর প্রতিশোধ আমি কেন নিতে গেলাম বলো? কেন ওদের মারতে গিয়ে নিজে গুলি খেলাম? আমি তোমায় বিশ্বাস করি না। আমি যে তোমাকে ভালোবাসি সেটা তো বিশ্বাস করো। সেদিন শঙ্কর বাবুর মেয়ে রিম্পা আমাকে বাঁচিয়েছিল। তোমার সাথে প্রতারণা করার আগে নিজের জীবনটা আমি শেষ করে দেব। তোমাকে দেখে যে আমার কতটা আনন্দ হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই কিছুক্ষণ আগেও আমার জীবন ছিল অন্ধকার। প্রেম, ভালোবাসা আমার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। এমনকি নিজেকেও আমি হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন 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 মনে হচ্ছে যে আমার আমার জীবনের একটা মানে আছে। তোমার জন্য, শুধু তোমার জন্য আমাকে বাঁচতে হবে। কিন্তু তুমি তুমি সেদিন বেঁচে গেলে কিভাবে? শোন, এখন থেকে তুই এই বাড়িতেই থাকবি। আমার একটা মেয়ে আছে, ওর সঙ্গে থাকবি, ঠিক আছে? ঠিক আছে। ওকে মা। ওর নাম তানিয়া। আজ থেকেও এই বাড়িতেই থাকবে। বন্যায় ওর বাড়িঘর সব ভেসে গেছে। আত্মীয় স্বজন কেউ ওকে আশ্রয় দেয়নি। বিপদে পড়ে আমার কাছে এসেছে। তা বলে তুমি আমার নতুন জামাটা ওকে পরতে দিয়ে দেবে? আমার ঘড়িটাও দিয়ে দিয়েছো? আরে বাবা, তাতে কি, তোর তো অনেক আছে। শোন তানিয়া, তুই যা, সৈনির রুমে গিয়ে ওর জিনিসপত্র সব গুছিয়ে দে। সৈনি, ও কিন্তু আজ আমাদের সঙ্গেই যাবে। ঠিক আছে। তোমার পুরো নাম কি? তানিয়া বিশ্বাস। পড়াশোনা করেছো তুমি? কিন্তু গ্র্যাজুয়েশন শেষ করতে পারিনি। ও, এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এসো আমার সাথে। আচ্ছা। আপনি কেন আমাকে বারবার ফোন করে বিরক্ত করছেন? আমি তো আপনাকে পরিষ্কার করে বলেই দিয়েছি, আমার সাংবাদিকতার জীবনে
আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি, আজও করব না। তাতে যদি আমার মৃত্যুও হয় আমি পরোয়া করি না। প্লিজ আমাকে বিরক্ত করবেন না। ওই যে ওইখানে যে ব্যাগগুলো আছে গাড়িতে তোলো, আর ওখানে ছোট্ট একটা ব্যাগ আছে, ওটা আমার ক্যামেরার ব্যাগ, ওটা খুব সাবধানে তুলবে। আচ্ছা। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। দিদি, আমি এগুলো নিয়ে যাচ্ছি। কিরে সোহিনী কোথায়? দিদি রেডি হয়ে আসছে। আচ্ছা তুই এক কাজ কর, তুই গাড়িতে বস, আমি দেখছি। ওঠ ওঠ ওঠ। ওঠো ওঠো। সৈনী, এই সৈনী, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে তো। সোহিনী, মা সোহিনী। বাবা, বাবা, ওই সুলতান আমাকে বাঁচতে দিল না। বাবা, বাবা, বাবা। এই যুদ্ধে তুমি আর একা নও, আমিও তোমার সাথে আছি। ওই সুলতানকে শেষ না করা অব্দি আমি শান্তি পাবো না। না, এই যুদ্ধ আমার একার, তোমার না। নয়তো আমার বাবার দেওয়া আদেশ, আদর্শ সব নষ্ট হয়ে যাবে। না সোহিনী, এই যুদ্ধের জন্য তোমাকে আর আমি হারাতে পারবো না। দেখো সঞ্জয়, তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি। তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও। এই যুদ্ধে আমি একাই লড়বো। তোমাকে তুমি যুদ্ধে একা যেতে দেব না। আমাকে বোঝানোর চেষ্টা করো না, আমি বলেছি এটা আমার যুদ্ধ আর আমি একাই লড়বো। তোমার সামনে যে সোহিনী এখন দাঁড়িয়ে আছে, সে নিঃশ্বাস নিচ্ছে ঠিকই কিন্তু বেঁচে নেই। সেই দিন আমার বাবা মায়ের সাথে আমিও মরে গেছি। প্রতিশোধের স্পৃহা আমাকে বাঁচিয়ে রেখেছে। অস্ত্র, গুলি, মৃত্যু, এগুলো ছাড়া আমার জীবন আর কিচ্ছু নেই। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। আমি চোখ বন্ধ করলে রক্ত, লাশ ছাড়া কিচ্ছু দেখি না, কিচ্ছু না। আমাকে নিয়ে স্বপ্ন দেখার চেষ্টা করো না, করো না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও।
ভাবিনি হবে এমন, স্বপ্নরা আজ কেমন ফ্যাকাশে ক্যানভাসে রং তুলিরা যেমন। থেমে গেছে জীবন দুটানা, কোথায় গিয়ে দাঁড়ায় কোন সীমানা। থেমে গেছে জীবন দুটানা, কোথায় গিয়ে দাঁড়ায় কোন সীমানা। বহে ঝড় চোখে বৃষ্টি, ঝাপসা লাগে দৃষ্টি, কি করে কি হয়ে গেল না বুঝি অনা সৃষ্টি। বহে ঝড় চোখে বৃষ্টি, ঝাপসা লাগে দৃষ্টি, কি করে কি হয়ে গেল না বুঝি অনা সৃষ্টি। থেমে গেছে জীবন দুটানা, কোথায় গিয়ে দাঁড়ায় কোন সীমানা। থেমে গেছে জীবন দুটানা, কোথায় গিয়ে দাঁড়ায় কোন সীমানা। না বুঝি করাই ভুল, কি করে দেই মাসুল, ঝরে যা ফোঁটা ফুল, এভাবেই হোক কৌশল। না বুঝে করায় ভুল, কি করে দেই মাসুল, ঝরে যাক ফোঁটা ফুল, এভাবে হোক কৌশল। থেমে গেছে জীবন দুটানা, কোথায় গিয়ে দাঁড়ায় কোন সীমানা। থেমে গেছে জীবন দুটানা, কোথায় গিয়ে দাঁড়ায় কোন সীমানা। হ্যালো, স্যার আমি সিরাজ। পরশু সুলতান অনেক পরিমাণ ড্রাগ পাচার করতে চলেছে। সেটা সকালে বললেই তো পারতে, এখন কেন? স্যার এবারে কিন্তু আমি একদম পাক্কা খবর পেয়েছি স্যার। ভেতরের লোক আমাকে খবর দিয়েছে। আপনি এক্ষুনি ওই আগের জায়গাটায় চলে আসুন, আমি আপনাকে সব বলে দেবো। ঠিক আছে, ফোন রাখো, আমি আসছি।
আমি অপেক্ষা করছি। দেখুন, আপনি যা বলেছেন আমি তাই বলেছি। আমাকে এবারে ছেড়ে দিন। নিশ্চয়ই, তোর জন্যই তো আজ শঙ্করকে আমরা ফাঁদে ফেলতে পারলাম। তাছাড়া তুই তো সবই নতুন বিয়ে করেছিস। এই, ওকে যেতে দে, যেতে দে, কি বলিস? যাবো? ছেড়ে দে, যা। আপনারা খুব ভালো, আসি তাহলে। কোথায় যাবি? সরি ভাই, অবশ্য তোর নতুন স্ত্রীর স্বামীর অভাব এরা দুজনই মিটিয়ে দেবে। যা, লাশটাকে বাইরে নিয়ে গিয়ে সাজিয়ে রাখ। ধর। সিরাজ, 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 এই সিরাজ, এই সিরাজ, এই সিরাজ, তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? ও আর কোনোদিনই সাড়া দেবে না। সুলতান, আমাকে শেষ করে তুইও বাঁচতে পারবি না। তোকে শেষ না করলে যে আমি বাঁচতে পারতাম না। আর মরতে তো আমাদের একদিন সবাইকেই হবে, তাই না? কিন্তু তোকে বাঁচিয়ে রাখলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। এবার সঞ্জয়ের পালা। আর ওই মেয়েটা যে আমাদের আদিলকে মেরেছে, ভাত ছড়ালে যেমনি কাক চলে আসে, তেমনি আমসের চালানের খবর প্রত্যেককে টেনে নিয়ে আসবে আমার আস্তানায়। খবরটা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা কর তোরা। শান্ত হও রিম্পা। যে চলে গেছে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আমাদের কাজ ইমোশনাল না হয়ে তার স্বপ্নটাকে সফল করা। কিন্তু কিন্তু আঙ্কেল, নিজেকে শক্ত করো। ওই সুলতানকে শেষ করার সময় এই শক্তি কাজে লাগবে। ভাই, ওই সুলতানের ডেরায় আগামীকাল প্রচুর পরিমাণে অস্ত্র পাচার হতে চলেছে। সুলতান ওই অস্ত্রগুলো কিনবে ড্রাগসের বিনিময়ে। কনফার্ম? সিরাজ নিজের মোবাইল থেকে মেসেজ করেছিল। দাদা, ওর ইনফরমেশন কিন্তু কখনো মিস হয় না। সুলতানকে আর বাঁচিয়ে রাখা যাবে না, ওকে গুলি করে মারবো আমি। এবার এই যুদ্ধের শেষ অধ্যায়।
মার। আমি তোকে মারবো না। তোকে মেরে এই পৃথিবীতে সব থেকে বেশি শান্তি যে পাবে সেই তোকে মারবে।
সৈনী, না 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 না, সৈনী, সৈনী, এই সৈনী, সৈনী।